আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মারিয়াম কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছোটো মাছের চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটি শুরু করব। কড়াইতে আগে থেকেই তেল ছিল, আমি এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর আমি এখানে রসুন বাটাটাও একটু ইউজ করব। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার পেঁয়াজ মরিচ আর রসুন মাখাটা শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। আর এখানে আমি কয়েকটা ডাটা জুলিয়ান কাট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি ছোট একটা টমেটো নিয়েছি। এটা যত ভালো মাখানো হবে ততই খেতে ভালো লাগে। আমি আর একটু সময় নিয়ে এটা ভালো করে মেখে নেব। মশলাটার সাথে ভালো করে আমার সবজিগুলো মাখানো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট মাছ দিচ্ছি। এই চচ্চড়িটা সাধারণত ছোট মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে মাছটা ভেজেও দিতে পারেন। আমার মাছটা যেহেতু টাটকা ছিল তাই আমি আর ভেজে হইনি না দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিই। আমি এখানে এমন পরিমাণ পানি দিব যে একদম ঝোলটা নিচে পড়ে থাকবে, প্লাস সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। আর এতটুকু পানিতে রান্নাটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমি ঢাকনাটা দিয়ে এখন রান্না করে নেব। আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেল ছোটো মাছের চচ্চড়ি। সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজেকে ভালোবাসবেন, প্রাণ খুলে হাসবেন। আল্লাহ হাফেজ।